খালামুনির রেসিপিটা রান্না করতে যে খালামুনির কথা খুব মনে পড়তেছিল আর মনটাও খারাপ হয়ে গিয়েছিল। কি রান্না করলাম, সাথে আরও কি করলাম, সেগুলো নিয়েই থাকছে আজকে আমার পুরো ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এখানে হচ্ছে শিং মাছ পরিষ্কার করে নিচ্ছি, ফ্রিজ থেকে বের করে অনেক আগে ভিজিয়ে রাখছিলাম। এরপর হচ্ছে পিস পিস করে কেটে শিং মাছের ভিতরে যে রকটা থাকে ওইটা ফেলে দিয়ে অনেকটা সময় লবণ মেখে রেখে দেওয়ার পর ভালোভাবে কষলিয়ে মাছগুলো ধুয়ে নিছি। একদম সাদা পানি যতক্ষণ পর্যন্ত না বের হয়েছে ঠিক ততক্ষণ পর্যন্ত মাছটাকে আমি ধুইছি। এরপরে হচ্ছে হালকা গরম পানি দিয়ে এখন মাছগুলোকে আমি আবার ধুয়ে নিচ্ছি। যেহেতু এগুলো চাষের মাছ, ভালোভাবে না ধুলে এর ভিতরে যে একটা বাজে স্মেল থাকে ওইটা থেকে যাবে। এই জন্যই হচ্ছে মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে কোনো রকম গন্ধ না থাকে। আজকে আমি খালামুনির রেসিপিতেই হচ্ছে এই মাছটা রান্না করব। এই মাছটা খালামুনির হাতে রান্না খেয়ে আমার কাছে এত ভালো লাগছে। এর আগেও আমি একবারে আনছিলাম, আবার অনেক দিন পরে সেদিন তো নিয়ে আসলাম, আপনারা দেখলেন। যদিও খালামুনির মতো হয় না, তারপর ট্রাই করি। ভালোভাবে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর হচ্ছে এখানে লবণ, হলুদ আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে মাছটা মেখে নিলাম। আমি দুইটা মাছ বের করছিলাম, দুটোটাই কেটে ধুয়ে পরিষ্কার করে একটা মাছ তুলে রেখে আর একটা মাছ নিয়েছি রান্না করার জন্য। আর সাথে হচ্ছে মিষ্টি কুমড়া চাকচাক করে কেটে হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখে দিছে। এগুলো হচ্ছে ভাজবো। তারপর হচ্ছে মাছ রান্না করার জন্য আমি যে মশলাটা রেডি করছি, পেঁয়াজ, টমেটো, তারপরে জিরা আর আদা রসুন মিলিয়ে বেটে নিছি। আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আমি এখানে কুচি করে নিছি আর গোটা রসুন নিয়ে নিছি। এখানে মাছটা রান্না করার মেন পার্টি হচ্ছে গোটা রসুন। এরপর হচ্ছে আমি এখানে তেলটা গরম করে নিয়ে এখন মাছগুলো দিয়ে নিচ্ছি। অল্প আছে, মাছটা একদম মশমশা করে ভেজে নিতে হবে। খালামুনির রেসিপিটা রান্না করতে যে খালামুনির কথা খুব মনে পড়তেছিল এবং খালাতো ভাইদেরকেও অনেক মনে পড়তেছিল। ওদের সাথে কাটানো সময়গুলো আমার যখনই মনে পড়ে খুব কষ্ট লাগে। একা একা যখন থাকি তখনই ওদের কথা বেশি মনে হয়। ওদের কাছে আমার খুব যেতে ইচ্ছা করে কিন্তু চাইলেও যেতে পারি না। বাসার মধ্যে যখন একা একা থাকি প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। ওরা যে জায়গায় থাকুক ভালো থাকুক, আল্লাহ ওদেরকে ভালো রাখুক এই দোয়াই করি। মাছগুলো আমি ভেজে তুলে রেখে ওই তেলের ভিতরে হচ্ছে পেঁয়াজটা ভেজে এখন এখানে বাটা মশলাগুলো আমি দিয়ে ভালোভাবে তেলের সাথে মিলিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে এর সাথে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিব একে একে। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে তারপর হচ্ছে এর যে মেন পার্ট মাছের রেসিপির ওইটা এর সাথে অ্যাড করে দিব। থেতলানো রসুন, মানে রসুনটা আমি ছেঁচে দিছি, ওইটাকেই থেতলানো বলে। অনেকে চাইলে রসুনটা একবারে নিফিন করে বেটেও দিতে পারে। এই মাছের স্বাদটা এই রসুন থেতলানোতেই আর কি বাড়িয়ে দিবে। যে কোনো মাছের সাথেই হচ্ছে আপনার রসুন বাটাটা একটু বেশি করে অ্যাড করলে মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর যদি একটু থেতলে দেন তাহলে তো আর কথাই নেই। আমি একটু থেতলানো পছন্দ করি, বা আমার খালামুনির রেসিপিতে উনি থেতলেই ব্যবহার করে রসুনটা, জন্য আমি ওইভাবেই রান্না করতেছি। তো সব মশলাগুলো আমি এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এর সাথে মাছটাও একটু কষিয়ে নিব। সিলিন্ডারে রান্না করতে করতে দেখি লাইনের গ্যাস চলে আসছে। এরপরে হচ্ছে লাইনের গ্যাসেই দিয়ে দিলাম, সিলিন্ডারটা অফ করে দিয়ে মাছটা আমি অনেকটা সময় কষিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। যেহেতু এটা ভুনা হবে, অল্প পরিমাণে একটু পানি দিয়ে আর কি জাল করে নিব যাতে কোনো কিছুরই গন্ধ না থাকে। আর হচ্ছে মাছটা যাতে অনেক সফট হয়, যেহেতু একটু কড়া করে ভাজছি। এই তো এইখানে হচ্ছে আমি পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে নিলাম, যেহেতু মাছও অল্প। বেশি পরিমাণে মাছটা রান্না করতে চাইছিলাম কিন্তু আমি যেহেতু রাত্রে খাই না আর এক বেলার তরকারি মাত্র দুজনে খায়, অতিরিক্ত মাছ রান্না করলে ওই খাবারটা থেকে যায়। বাসি তরকারিটা না আমাদের বাসায় কেউ খেতে চায় না আর আমার কাছেও ভালো লাগে না। এই জন্যই হচ্ছে আজকে অল্প একটু রান্না করলাম। তরকারিটা রান্না করা শেষ, এখন হচ্ছে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। তরকারিটা দেখতেও যেমন লোভনীয় হয়েছিল, খেতেও অনেকটা মজা হয়েছিল। যদিও আমি মাছটা খাইনি, একটু ঝোল খেয়ে দেখছি। আমার ভাতটা বসিয়ে দিলাম। এখন ভাতটা রান্না করা হয়ে গেলে আমি ডালটা গরম করে নেব। আর এই যে মিষ্টি কুমড়াগুলো আমি ভেজে নিছি, চুলার নিচে রেখে দিছি যাতে গরম থাকে, যেহেতু ভাতটা খেতে ওদেরকে অনেক দেরি হবে। ভাত রান্না করা হয়ে গেছে, আমি এখানে হচ্ছে ভাতটা মার গেলে নিছি আর ডাল আর দুধটাও গরম করে নিচ্ছি দুই চুলার ভিতরে। ডাল যেহেতু ডিপে ছিল, গরম হতে একটু সময় লাগবে। এটা দুই চুলায় দিছি, হতে থাক। ছেলের জন্য একটা ডিম পোস্ট করে আমি এখানে ভাত নিয়ে নিছি, রাতের খাবারটা ওরে খাইয়ে দিব। ও মাছ মাংস কোনো কিছুই খায় না ডিম ছাড়া, এই জন্য শুধু ডিম পোস্ট করে নিছি। আর ডালটা তো মাত্র চুলায় দিছি, একটু গরম হতে সময় লাগবে, এই জন্য ডাল দেইনি। আগেও মাছ মাংস সবই খেত কিন্তু এখন কিছুই খেতে চায় না, দিন দিন বড় হচ্ছে আর ফাজিল হয়ে যাইতেছে। ছোটবেলার থেকে যখন খাবার খাওয়া শিখছে তখন থেকে মাছ দেখলে পাগল হয়ে যাইতো, বেশি পছন্দ করতো ভাজা মাছটা। এরপরে মাছটা বাদ দিয়ে মাংসর প্রতি পাগল ছিল, এখন মাংসও খেতে চায় না, শুধু ডিম পোস্ট করে দাও, 3 বেলা 3টা ডিম লাগবে। খালামুনির রেসিপিটা রান্না করলাম, কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।